ও তো এমনি আসবেই, তবে আর যাই হোক দাদা, দুটো চারটে করে সবাই মাছ পেয়েছে, এটা শান্তি দাদা। শেষ দিনে খেয়েছে, সেকেন্ড দিন খেয়েছে, প্রথম দিনটা একটু ডাম্প গেছে, তাও একটা ওই পাটটা বেশি ডাম্প গেছে, কিন্তু খেয়েছে। ও টেনে দিন হালকা। দুপুরে খাওয়া দাওয়া করেননি? না দেখেছি বসে আছেন, আমি ওদিক থেকে। ঠিক আছে, এখানে টাইম নেই, কত ভাত দেখলে হবে না। জাল দেখছে আমাদের জালটা তেরে রাজু ভালো করে তোলো। বাহ, ঠিক আছে। আর যাই হোক, হ্যাঁ এইটা আমার সব থেকে ভালো লেগেছে যে মাছ খেয়েছে। দেখুন, ছোট পেলো বড় পেলো সেটা পরের ব্যাপার। হ্যাঁ, এটাই ভালো লাগছে যে সবাই অন্তত খাবার মাছটুকু প্রাইজ না পাক, বা দু চারটে মাছ নিয়ে যেতে পারবে। খেয়াল করলাম। কি হয়েছে, কিছু হয়েছে সেরকম? নেই না, যা ইয়ে হয়ে গেলেই জাল নিয়ে নেবে পড়বেন। নিচ্ছি তো, ভিডিওই চলছে, ভিডিওই চলছে। কাতলা মাছে খেয়ে নেবে তো বেরোলে, বেরোলেই কাতলা মাছে খেয়ে নেবে রে, খুব সাবধান। বাহ 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 বাহ, বড় মাছও আছে। হ্যাঁ, তুলতে তো হবেই, 4টে বেজেই গেছে, প্রায় 4টে। হ্যাঁ, 3:58 একদম। খুব সুন্দর, 25 নম্বর সিট। না ওরা ঠিক আছে, সুন্দর মাছ। আর 4টে তো বেজেই গেছে, তুলতেই তো হবে। আপনাদের খবর কি? 2-3টে? ডান দিকে এতগুলো খেয়েছে, 2-4টে হওয়া উচিত ছিল। হিসাব তো ক্যালকুলেশন তাই বলে। সেদিনে এসেছিলেন তো? হ্যাঁ, এটা এসে যাবে তো। কোনটা? না না, ওদিক দিয়ে আসিনি আমি, আমি আবার ব্যাকে। হ্যাঁ, আর ব্যাকে গেছি। আর মাছ ধরতে কোথায় হয়েছে? হ্যাঁ, এদিকটা প্রথম দিন থেকে একটু ডাম, এই 2-3টে সিট ডাম যায়, ডাউন এদিকটা। খালি প্রথম দিন ওই সিটটা সকালবেলায় যা 4-5টা ধরছিল, দুটো মাছ হয় না। মনে হচ্ছে প্রথম প্রাইজটা উল্টে গেছে শুনছি ওপারে। প্রথম প্রাইজটা শুনছি প্রথম দিনেরটা উল্টে গেছে বলছে ওপারে। ওপারে শুনছি প্রথম দিনটা ঝেড়ে দিয়েছে, যে ফার্স্টে ছিল সেকেন্ড হয়ে গেছে। 9 কিলো 50 প্রথম দিনটা টপকে গেছে। কত? 485। নাম কি আছে দাদা? নাসির। 25 নম্বর সিট। 25 নম্বর সিট। নাসির নাসির নাসির। হ্যাঁ, নাসিরউদ্দিন। হ্যাঁ, নাসিরউদ্দিন 3 কেজি 485। হ্যাঁ, এই ভালো কয়েছেন যে গ্রামের বাটখারা আছে, মানে 3টে ডিজিট আছে। রানাদার ওখানে সেই যেটা টাই হয়ে গেল, নালে তো আপনারা আরো ওই মাছটা আরেকবার ইয়ে করে নিলে হতো তো, এটা আপনি ভিডিও করে নিতে পারতেন। দাদা মাছটা একবার চাপাবেন। 3 কেজি 485 নাসিরউদ্দিন। এই যে 25 নম্বর সিটে। ঠিক আছে, ঠিক আছে, সেদিনকে বললে। হ্যাঁ,
একটু পিছোতে হবে, নালে আসছে না। একটু মাস্টার গায়ে যা, ছেলেটাকে একটু কভার করে নেবেন তো। হ্যাঁ, কোথায়? এই তো যাতে একবার দিন চলে যা, সামনে চলে যা, যা। যা পাশে যা, সামনে ঘুরে দাঁড়া, এইদিকে হ্যাঁ, দাঁড়া। ঠিক আছে, চলো একবার চাপান তো দাদা। বাবা একটুখানি সরে আসো বাবা। 9 কিলো 50 গ্রাম। মাছগুলো নিয়ে এসে ওজনটা একবার করিয়ে নেন। কম্পিটিশনটা পরিচালনা করেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। এর মধ্যে আমাদের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আমান বাবুর যে শ্বশুর শেখ সাদেব, তার এখানে 3 দিন শীত ছিল, তিনি অকাল প্রয়াণে আমরা গভীরভাবে দুঃখিত। আর এই মাছ ধরার যে শিল্প, এই শিল্পটা যে আমার বাবু বাঁচিয়ে রেখেছেন, এর জন্য আমার বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং এখানকার সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ যে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। 2 কিলো 780। ওই মাছটা লোটাটা আসছে না, তবু লিখে রাখুন। মাছটা চওড়াই নয়, লম্বাই বড়। চওড়ায় বড় হলে 3-এর ওপর ঢুকে যেত। ও টানা মাল। দেখি 32 মাছটাকে ধরতে হবে, মাছটাকে ধরতে হবে, ছেড়ে দিতে, ধরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে গেলে ওজন এসে যাবে। কত দাম আছে? 5 কেজি 315 গ্রাম। নাম কি আছে দাদা? দেখো 32 নম্বর সিটে কি দেওয়া আছে, দেখো নামটা কি? সুভাষ বলেই দেওয়া আছে। না না, আমার নামই আছে, সুভাষ বলে দেওয়া আছে। যাও নাম বলুন এখন, তো সুভাষ বলেই দেওয়া আছে। হ্যাঁ, পরে চিন্তা ভাবনা করে যাবে। সুভাষ বলে। আমরা খাতা তো এখন দেখছি না, আপনার কি আপনার নামটা বলুন না। সুভাষ 32 নাম্বার সিট। 32 নাম্বার করে রাখি। দু কিলো 700। 11 কি নাম আছে? সুমন। সুমন 2 কিলো 700। হবে না, পজিশনে হবে না। অন্ধকারে চলে গেছে। সেই হিসাবে আমি মাছ ধরতেই যাই, আর আমার এই মাছ ধরাটা পেশা একটা। আর আমান্দা হচ্ছে আমাদের দাদার মতো বন্ধু বান্ধব হিসাবে। আমান্দা অনেক করে বলেছি যে 3 দিন দিনগুলো ফেলার চেষ্টা করবে। আর আমি যাচ্ছি পেলে রাজুদা, এই আজকে আসতে পারেননি, কারণ মাছ সেরকমভাবে আমাদের যেদিকে ধারের দিকে শীত পড়েছিল, মাছ খায়নি। আর কম্পিটিশনে তো মাছ সব জায়গাতে খায় না, তবুও আমান্দার পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ খেয়েছে। আমরা এর আগেও সাইড ট্যাঙ্কে লিগুয়াতেও ফেলে এসেছি, মাছ তো সেরকমভাবে খায়নি। কালিয়াতেও ফেলেছি, সেরকমভাবে মাছ খায়নি। তা এই পুকুর অনুযায়ী কম্পিটিশনে যেরকম মাছ খাওয়ার নিয়ম, তার থেকে অন্যান্য আমার থেকে আরও ভালো রাজুদা রোজগার ক্লাবের উনি আরও বেটার বলতে পারবেন। উনি তো সমস্ত জায়গায় কম্পিটিশনে ঘুরে বেড়ান, উনি আরও বেটার বলতে পারবেন। তা আমার দেখা মতো কম্পিটিশন অনুযায়ী পুকুরে মাছ ঠিকঠাকই খেয়েছে। এবার মাছ তো রোজ যে সমান পরিমাণে বেশি বেশি মাছ খাবে তাহলে তো আর হয় না। মাছ যথেষ্ট পরিমাণে খেয়েছে এবং আমান্দার ব্যবহারও যথেষ্ট ভালো। আমান্দাকে প্রত্যেক শিকারী সকলে সাহায্য করেছে, সহযোগিতাও করেছে, যার জন্য আমান্দা কম্পিটিশনটা চালাতে পেরেছে। আমান্দাকে বলবো নেক্সট বারে আর একটা এর থেকে বড় ধরনের একটু কম্পিটিশনটা করতে। আর শিকারীরা যথেষ্ট খুব ভালো ব্যবহারও করেছে, শিকারীরা জন্যই হচ্ছে আমান্দা আরো পুকুরটা চালাতে পেরেছে। আমি তো প্রথমেই বললাম। আর আমান্দা যেন ভবিষ্যতে আরো এর থেকে একটা বড় ধরনের যেন একটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা বড় কম্পিটিশন চালাতে পারে, যেন সেরকম ভাবে আমরা প্রত্যেক শিকারী মিলে আমরা সাহায্য করবো। ঠিক আছে, সেটা আমি প্রত্যেক শিকারীর কাছ থেকে যা অনুরোধে আশা করবো। নমস্কার, আমি এই পুকুরটা বিগত প্রায় 20 বছর ধরে লিজ বাবদ চালাচ্ছি আমি, এবং আজকে এই পদপুকুরের প্রথম সূচনা শুরু হলো পাশ দিয়ে চমক দেওয়া। আমান সাহেব চমক দেখিয়ে দিয়ে গেলে আমাদের মাঠের মাঝখানে এই পুকুরটা এক বিরাট চমক। আশা করি আগামী দিনে আরো বড় ধরনের চমক দেখাবেন উনি,
এবং এই পুকুরের চারিপাড়ে জমির মালিককে আমি অশেষ ধন্যবাদ জানাবো। তাদের ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সকলে স্বীকার করে নিয়েছে, হ্যাঁ ঠিকই আছে, এটা খারাপ কিছু হয়নি, আমরা মেনে নিচ্ছি। এবং শিকারীরা যেভাবে মাছ পেয়েছেন স্বতঃস্ফূর্তভাবে 35 জন মৎস্য শিকারী ছিলেন, তাদের মধ্যে 10 জন মাত্র এখানে নির্বাচিত হয়েছে, বাকি যারা হতে পারেননি আগামী দিন আবার চেষ্টা করবেন ভালো উচ্চমানের টোপ দিয়ে উচ্চমানের চার ব্যবহার করে এই পুকুরে প্রায় 15 কিলো পর্যন্ত কাতলা মাছ আছে ধরার জন্য। আমি আবেদন করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রতিটা শিকারী যেমন আশা স্বপ্ন নিয়ে আসা, আমরাও এসেছিলাম, যাক আমরা সেই স্বপ্নটা আমাদের এখানে সার্থক হয়েছে, এর জন্য আমরা আনন্দিত। প্লাস আমন্দার যে ব্যবহার বা আমন্দার কমিটি যে সুন্দর একটা ব্যবহার সহযোগিতা, তার জন্য আমন্দা এবং তার কমিটিকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো পুকুর, আমরা আনন্দ পেয়েছি। পরবর্তীকালে আমরা অবশ্যই চাইবো যোগদান করতে এবং এই ধরনের সহযোগিতা আমরা আশা করব। আর এই একটা ছোট্ট কথা, এই মাছ ধরার পেছনে হয়তো আমার অতটা হাত নেই, যে মেন শিকারী আবার আপনার সামনে হাজির করছি মানিকদার জন্যই আমরা আজকে স্বপ্নটা আমাদের সার্থক হচ্ছে। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নন্দী নগদ 1 লাখ টাকা, ওনার মাছের ওজন 9 কেজি 50 গ্রাম, উনি একটি কাতলা মাছ ধরেছেন, ওনাকে আমাদের টেন্ডে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নগদ 1 লক্ষ টাকা, মাছের ওজন 9 কেজি 50 গ্রাম, অরিজিৎ নন্দী। তাদের বাড়ি হচ্ছে পান্ডুয়া কুলটি। সেকেন্ড পুরস্কার, মাছের ওজন হচ্ছে 8 কেজি 875 গ্রাম, 31 নম্বর সিট, প্রদীপ অধিকারী, নগদ 50,000 টাকা। প্রাইজ পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের যে কমিটি আমান্দা, ওনার বাবা আব্দুল রহমান, আমান্দার বাবা, এবং ও রাহান চাচা, দুজন মিলে পুরস্কারটা তুলে দিচ্ছে। সেকেন্ড পুরস্কার 50,000 টাকা, প্রদীপ অধিকারী। ঠিক আছে, হয়ে গেল। মাছের ওজন 8 কেজি 875 গ্রাম, 31 নম্বর সিট, উনিও পান্ডুয়া, ওনার বাড়িও পান্ডুয়া। তিনি হলেন ডাকু ঘোষ মন্ডল, ওনার মাছের ওজন হচ্ছে 6 কেজি 665 গ্রাম, এবং ওনার হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের খুব কাছের মানুষ রফিকদা, রাজুদা এবং আমান্দার ছেলে আবরার, এবং উনি চেক পাচ্ছেন 30,000 টাকা। ঠিক। নগদ 25,000 টাকা, মাছের ওজন হচ্ছে 6 কেজি 300 গ্রাম, জাকির হোসেন বাউরিয়া, ওনার বাড়ি হচ্ছে বাউরিয়া, ওনাকে ট্রেনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। চলে এসেছে। পুরস্কারটা করে দিচ্ছে নগদ 25,000 টাকা আমাদের বর্ষিয়ান শিকারী, হরিপালের নাম করা, হরিপালের গর্ব ঠাকুরদা। এবং
5 নম্বর পুরস্কার 6 কেজি 220 গ্রাম 32 নম্বর সিট প্রভাত ঘোষ। প্রভাত ঘোষকে আমাদের টেন্ডের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। টাকা নগদ 20,000 টাকা পুরস্কারটা শিকারী শেখ বাপিদা নগদ 20,000 টাকা। একটু হাততালি দিয়ে উৎসাহ দিই। ঠিক আছে। 6 নম্বর পুরস্কার 5 কেজি 915 গ্রাম 33 নম্বর সিট শুভ ময়দা নগদ 15,000 টাকা। পুরস্কারটা তুলে দিচ্ছে হাবিবুল্লাহ দা। ঠিক আছে। এই 7 নম্বর পুরস্কার ও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। আরশাদ মোল্লা 26 নম্বর সিট মাছের ওজন হচ্ছে 5 কেজি 830 গ্রাম। না না একদম একদম না। নগদ 14,000 টাকা পুরস্কার নগদ 14,000 টাকা। পুরস্কারটা তুলে দিচ্ছে দীপুদা। ঠিক আছে। হুম সুভাষ দা মাছের ওজন 5 কেজি 315 গ্রাম 32 নম্বর সিট উনি আজকেই বড় মাছটা ধরেছেন। 8 নম্বর পুরস্কার 13,000 টাকা নগদ 13,000 টাকা। পুরস্কারটা তুলে দিচ্ছে জামাইদা। একটু হাততালিতে সবাই উৎসাহ দেবেন। নবম পুরস্কার 4 কেজি 505 গ্রাম 9 নম্বর সিট পুরস্কারটা পাচ্ছে রাজু ঘোষ মন্ডল। শিকারী হচ্ছে দীপুদা নগদ 12,000 টাকা। পুরস্কারটা তুলে দিচ্ছে রাজুদা। নবম পুরস্কার 4 কেজি 505 গ্রাম একটা ছোট্ট করে হাততালি দিন। এবং দশম পুরস্কার 4 কেজি 450 গ্রাম 29 নম্বর সিট সামির আলী। মাঝের ওজন হচ্ছে 4 কেজি 450 সামির আলী 29 নম্বর সিট। পুরস্কারটি তুলে দিচ্ছেন ডাকুদা। ঠাকুরদাকে আমাদের টেন্ডে সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। 3 দিন অক্লান্ত পরিশ্রম করে তিনি ছিপ ফেলেছেন। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, তিনি এই প্রতিযোগিতায় এই বয়সে যে ছিপ ফেলছে এটা আমাদের কাছে একটা গর্ব। আমরা জানি না এই বয়সে আমরা ছিপ ফেলতে পারবো কিনা, তাই ওনাকে পুরস্কারটা তুলে দিচ্ছে আমানদার বাবা জনাব আব্দুল রহমান। একটা ছোট্ট করে হাততালি দিন। এবার শেখ বাপি শেখ বাপি আপনি আমাদের টেন্ডে আসবেন। উনিও 3 দিন ছিপ ফেলেছেন। পুরস্কারটা তুলে দিচ্ছে আমাদের এই কমিটি রফিক দা। হাততালি। এবার দীপুদা উনিও 3 দিন ছিপ ফেলেছেন।
পুরস্কারটা তুলে দিচ্ছে আমান্দা, আমান্দা ও ডালিমদা। তাই তো, হ্যাঁ ঠিক আছে। এবং আমাদের সর্বশেষ লাস্ট পুরস্কার, যিনি আমাদের পুকুরটা বিশেষভাবে চালাতে সাহায্য করেছেন এবং ভবিষ্যতে করবেন, যাকে ছাড়া আমাদের এখন চলছে না। কোন পুকুরে মাছ খাচ্ছে আমরা বাড়িতে শুয়ে ফোনে দেখে নিচ্ছি, তারপর আমরা সেই পুকুর মালিককে ফোন করছি। যাকে ছাড়া আমাদের এখন চলবে না, সেই রাজুদা, রোজিনা ক্লাব রাজুদা, ওনাকে আমাদের টেন্ডে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। পুরস্কারটা তুলে দিচ্ছে কমিটি, সবাই মিলে আমরা পুরস্কারটা রাজুদার হাতে তুলে দিচ্ছি। সবাই মিলে কমিটি সবাই আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি রাজুদার হাতে। অসংখ্য ধন্যবাদ রাজুদাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের যেন এইভাবে আমাদের পাশে চিরকাল রাজুদা থাকে, আমরা এই আশাই করবো। রাজুদা দিকে টাকাও এই ভিক্টরি সাইনটা দেবে তো। এখানে চলে বাচ্চাটাকে এখানে চলে। ঠিক আছে, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি যদি আমার পাড়া দিয়ে পাঠালা যাচ্ছে না তো। নম্বরকে রাখো, দুটোই হচ্ছে। ওই জানি এটা তুলতে হবে আই এক মিনিট দাঁড়িয়ে যায় মাল সব করে রাখবে বসে যাবে। এই বসে দা একটু করে দাও আর 10 মিনিট করে দাও। সবাই মিলে একবার হাত লাগালে 10 মিনিট লাগবে না। কি ব্যাস, ঠিক আছে। আর কেউ আসার আছে এখানে? এক মিনিট, আর একটু চেপে যান না, গায়ে গায়ে হয়ে যান। আমার তোলা হয়ে গেছে আমান্দা, ঠিক আছে।